যে ক্ষমতাশীল হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়, যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে, নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক। কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলীর সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতির পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের ঘষ খ্যাতিতে যেভাবে হিংসা পরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদের শক্তিশালী করতে আসি। যদি কোনোদিনও আপনার চলার পথে কোনো সমস্যা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। খারাপ চিন্তা, খারাপ কর্ম তোমার পতনের দিকে নিয়ে যাবে। অপরদিকে তোমার ভালো চিন্তা ও ভালো কাজ দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে। সবসময় অন্যের কল্যাণ করবার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকে তোমার কল্যাণ করবেন। যেই রকম বীজ আমরা বুনি, সেই রকমই ফসল আমরা পাই। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা দিয়ে। এই কথা মনে রাখো, দুটো চোখ, দুটো কান, কিন্তু একটি মুখ। উপেক্ষা, উপেক্ষা, উপেক্ষা। নহি কল্যাণ কৃত কঞ্চিত দুর্গাতিং তথা গচ্ছাতি। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। সত্য বলার হাজার রাস্তা আছে, কিন্তু প্রত্যেকটি সত্য হতে হবে। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধন, সৎ হওয়া ও সৎ কর্ম করা। এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। উপরে উঠতে হলে সবার আগে নিজেকে হালকা করতে হবে। নিজের মধ্যে সব অহংকার টেনে বের করে দাও। বিবেকের বীর সেনানী মহর্ষি মহাযোগী মাহ সূর্য নাহি জ্যোতি। যতক্ষণ বেঁচে রয়েছো শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রাখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের তুল্য। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সব থেকে বেশি অভিভূত করাতে পারি। শক্তি জীবন, দুর্বলই মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। কাপুরুষেরা কখনোই জয় পায় না। আমাদের ভয়, সমস্যা এবং অজ্ঞানতার সাথে লড়াই করতে হবে। যদি আমরা শুধু আশা করে থাকি, সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে। একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান, জ্ঞান, চেষ্টা ধারাকে উৎসর্গ করো। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টার উপর ও যত্নের উপর গড়ে ওঠে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না।